ওয়ার্ম আপ হয়েছে, এবার খেলা শুরু হবে। ওয়ার্ম আপ কি স্যার? ওরে বিচ্ছু, ওয়ার্ম আপ হলো মানে যাকে বলে গিয়ে শরীরকে গরম করা। এবার শুরু হবে আসল পরীক্ষা। দেখি তোরা কারা কারা তাতে পাস করিস। যারা যারা পাস করবি শুধু তারাই এবার স্কুলের ফুটবল টিমে চান্স পাবি। কথাটা কিন্তু মনে রাখিস। ফুটবল টিমে চান্স পেতে গেলে আমাদের কি পরীক্ষা দিতে হবে স্যার? ভালো প্রশ্ন করেছিস বাচ্চু, খুব ভালো প্রশ্ন করেছিস। তাহলে শোন, এই ফুটবলটা যারা এক শটে গোলে ঢোকাতে পারবে তারাই পাবে স্কুলের ফুটবল টিমে চান্স। আমি পরীক্ষা দেবো না স্যার। কেন? কেন দিবি না কেন? স্যার অনেক শট মেরেছি, তাই এবার ঠিক করেছি আমি খেলার রেফারি হব। কে ঠিক খেলছে আর কে কাকে ল্যাং মারছে আমি সেটা দেখবো স্যার। ভালো রেফারি হতে গেলে কিন্তু খেলাটা ভালো করে জানতে হয় রে বিচ্ছু। সে আমি খুব ভালো জানি স্যার। কিন্তু রেফারিং এ যদি একটু এদিক এদিক হয় তাহলে কি হয় জানিস তো? কি হয় স্যার? তাহলে শোন, একবার আমি ডায়মন্ড সংঘ আর তালতলা সংঘের ফুটবল ম্যাচের রেফারি হয়েছিলাম। তারপর? সেবার ডায়মন্ড সংঘের ক্যাপ্টেন ছিল বিখ্যাত ফুটবলার চণ্ডীমোহন। ওই রকম স্ট্রাইকার আমি জীবনে কখনো দেখিনি। খেলা শেষ হতে তখন আর মাত্র 10 সেকেন্ড বাকি। দেখি চণ্ডীমোহন তালতলা সংঘের প্লেয়ারদের কাটিয়ে এগিয়ে যাচ্ছে। সামনে শুধু গোলকিপার, ওকে কাটাতে পারলেই সামনেই একেবারে ফাঁকা গোল। কিন্তু আমি খেলা শেষের বাঁশি বাজিয়ে দিলাম। চণ্ডীমোহনের আর ফাইনালের ট্রফি জেতা হলো না। বাসির কি ক্ষমতা দেখেছেন স্যার? এর জন্যই তো আমি রেফারি হতে চাই। কথার মাঝখানে কথা বলিস না বিচ্ছু। সেদিনের ম্যাচ তো শেষ হলো, কিন্তু তার রেশ রয়ে গেল অনেক দিন। রেশ রয়ে গেল অনেক দিন মানে আপনি কি বলতে চাইছেন স্যার? সেদিনের ফাইনাল ম্যাচ জিততে না পেরে চণ্ডীমোহনের নাকি খুব কষ্ট হয়েছিল। সেই কষ্টে মন খারাপ, তারপর শরীর খারাপ, আর তারপর আমি তোকে ছাড়বো না বটব্যাল, আমি তোকে ছাড়বো না। তোর জন্য আমি চ্যাম্পিয়ন হতে পারিনি, আমি তোকে ছাড়বো না। ওরে বাবা গো, ওরে বাবা গো, ওরে বাবা গো। সে কি বটব্যাল স্যার? চণ্ডীমোহন বাবুর অতৃপ্ত আত্মা আপনাকে ভয় দেখালো। তারপর কি হলো স্যার? তারপর আমি যখনই রাতে ঘুমোতে যেতাম তখনই ওই আত্মা এসে আমাকে গোল করতে না দিয়ে তুই বড় ভুল করেছিস বটব্যাল, বড় ভুল করেছিস। এবার দেখ আমি তোর কি করি। আমাকে এইভাবে পটাপট করে চড় মারছিস রে? হ্যাঁ, সাহস থাকে তো সামনে আয়। মনে রাখিস আমি বটব্যাল। আচ্ছা বেয়াদব তো। হ্যাঁ বলছি না সামনে আসতে। এই শোন শোন শোন, লুকিয়ে লুকিয়ে মারতে সবাই পারে, সাহস থাকে তো সামনে আয়। চণ্ডীমোহন তুমি? আমি। তুই আমাকে চ্যাম্পিয়ন হতে দিসনি বটব্যাল,
এবার আমিও তোকে শান্তিতে ঘুমোতে দেব না। সেদিনের তোর ওই রেফারিং এর বদলা আমি নেবই নেব। এইভাবে প্রতিদিন রাতে চণ্ডীমোহনের আত্মা আসতো আর গালে সপাতে চড় মেরে আমার ঘুম ভাঙিয়ে দিত। তারপর অনেক পুজো করে হোম যজ্ঞ করে শেষে ওই চণ্ডীমোহনের আত্মার হাত থেকে আমি মুক্তি পাই। রেফারি হয়ে ভূতের চোর? ওরে বাবারে, না 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 না, আমি আর রেফারি হব না, আমি আর রেফারি হব না। এই বিচ্ছু, বিচ্ছু দাঁড়া, এভাবে দৌড়স না, পড়ে যাবি। বিচ্ছু দাঁড়া, দাঁড়া রে। আমি রেফারি হব না। ওরে বাচ্চু বিচ্ছু, তোদের কোনো ভয় নেই। তোরা ফুটবল খেল আর রেফারিং কর, কোনো কিছুতেই চণ্ডীমোহন বাবুর আত্মা তোদের আর কোনো ক্ষতি করবে না। তুমি চণ্ডীমোহন বাবুর আত্মাকে দেখেছো গো বান্টুলদা? হ্যাঁ, শুধু দেখেছি তাই না, ওকে ওর অন্যায় কাজের জন্য শাস্তিও দিয়েছি। তুমি ভূতকেও শাস্তি দাও বাটুলদা? কিন্তু কি করে চণ্ডীমোহন বাবুর আত্মাকে তুমি শাস্তি দিলে বান্টুলদা? আর কোথায় ওনার সঙ্গে তোমার দেখা হলো বলো না? তাহলে শোন পুরো ঘটনাটা। আমি একবার ছুটি কাটাতে গ্রামে পিসিমার বাড়িতে গিয়েছিলাম। ওখানে গিয়ে ফটিকের মুখে শুনলাম, পিসিমার কাছে শুনেছি তোমার নাকি খুব সাহস আর বুদ্ধি আছে। তাহলে এবার আমাদের একটা সমস্যার সমাধান তোমাকে করতেই হবে বাটুলদা, করতেই হবে। কি সমস্যা ফটিক? দেখো না, ওই তালবাগানের মাঠে ফুটবল খেলতে গেলেই আমাদের ফুটবল ভূতেরা নিয়ে নেয়। এই তো সেদিন আমার ফুটবলটাও নিয়ে নিয়েছে জানো। কি, ভূতেরা তোদের ফুটবল নিয়ে নেয়? তা ভূতেরা ফুটবল নিয়ে কি করে? কি আবার, ফুটবল খেলে। তোরা ভূতেদের ফুটবল খেলতে দেখেছিস ফটিক? না, আমরা দেখিনি, কিন্তু আমাদের গ্রামের অনেক লোকই রাতে তালবাগানের মাঠে ভূতেদের ফুটবল খেলতে দেখেছে। ও ঠিক তো সত্যি কথাই বলছে বাটুল বাবু। আমি নিজের চোখে রাতে স্টেশন থেকে বাড়ি ফেরার পথে ওই চাল বাগানের মাঠে তেনাদের ফুটবল খেলতে দেখেছি বাটুল বাবু। হ্যাঁ গো, আর ওই ভূতেদের ভয়ে আমাদের আর ফুটবল খেলা হয় না বান্টুলদা। কেন, এই গ্রামে ফুটবল খেলার আর মাঠ নেই বুঝি? না গো, নেই। গোল পোস্ট পোঁতা আছে এমন আর কোনো মাঠ এই গ্রামে নেই। ঠিক আছে, তোরা এখন যা, আমি দেখছি কি করা যায়। সত্যি কি এমন হয় ভূতেরা তালবাগানের মাঠে ফুটবল খেলে? না, ব্যাপারটা আজ রাতেই তালবাগানের মাঠে গিয়ে দেখতে হবে। আর সত্যি যদি থাকে তাহলে এমন কিছু একটা করতে হবে যাতে ফটিকরা আবার ফুটবল খেলতে পারে। কিন্তু তার জন্য আমাকে একটা বুদ্ধি বের করতে হবে। কিন্তু সেটা কি? পেয়েছি, একটা দারুণ বুদ্ধি এসেছে মাথায়। কোথায় যাচ্ছিস রে বাটুল? রামু কামারের কাছে যাচ্ছি পিসিমা, তুমি চিন্তা করো না। সত্যি বাটুলটাকে নিয়ে আর পারা গেল না। আরে বাটুল দাদা বাবু যে, কি ব্যাপার? তোমাকে একটা জিনিস তৈরি করে দিতে হবে রামুদা। কি জিনিস গো বাটুল দাদা বাবু? তাহলে শোনো। হয়ে যাবে বাটুল দাদা বাবু, হয়ে যাবে। আজ রাতের মধ্যেই হয়ে যাবে, তুমি চিন্তা করোনি, একদম চিন্তা করোনি। বেশ, তারপর ওটা নিয়েই আমি আজ রাতে তালবাগানের মাঠে যাব ভূতেদের ফুটবল খেলা দেখতে। রামু কামারকে তুমি কি এমন তৈরি করতে দিয়ে বলেছিলে গো বান্টুলদা, যা দিয়ে তুমি ভূতেদের সাহায্য করলে? ধৈর্য ধর বাচ্চু, ধৈর্য ধর। হ্যাঁ দেখো না বাটুলা, বাচ্চুটা আজকাল অল্পতেই কেমন অধৈর্য হয়ে পড়ে। ওরে বাচ্চু, তুই আমাকে দেখ, আমি কেমন মনটাকে শান্ত করে চুপটি করে বসে বাটুলদার গল্প শুনছি। এটা গল্প নয়, সত্যি। বলো না বান্টুলদা, বলো না। তারপর রাতে ওই তালবাগানের মাঠে গিয়ে কি দেখলে?
দেখলাম এই হচ্ছে তাল বাগান। তার মানে এখানেই কোথাও মাঠটা আছে। শোন ভূতেরা, আজ আমি তোদের ফুটবলে শট মারার একটা বিশেষ পদ্ধতি শেখাবো। সেটা শিখলে কি হবে চণ্ডীমোহন স্যার? সেটা শিখলে কোনো গোলকিপারের ক্ষমতা নেই তোদের শট আটকানো। মামদো, যা তুই গোলে গিয়ে দাঁড়া। ঠিক আছে স্যার। এবার দেখ আমি কি করে ফুটবলে শট মারি। ওরে বাবা রে, কোমরটা মনে হয় ভেঙে গেল রে। এই তুই কে? তোর গায়ে কেমন মানুষ মানুষ গন্ধ। আমি বাটুল, চণ্ডীমোহন বাবু। বাটুল? তা তুই আমার নাম জানলি কি করে? আমি আপনাদের সব খবরই জানি চণ্ডীমোহন বাবু। ভূত হয়ে মানুষদের ফুটবল চুরি করে খেলতে আপনাদের লজ্জা করে না? একদমই বেশি কথা বলবি না। জানিস আমি কে? আমি বিখ্যাত ফুটবলার চণ্ডীমোহন। আমার এক শটে গোলকিপাররা সব খাবি খেত। তাই বুঝি? তাহলে হয়ে যাক চ্যালেঞ্জ। দেখা যাক কার শটে বেশি জোর, আমার না আপনার চণ্ডীমোহন বাবু। কি তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? চণ্ডীমোহনকে চ্যালেঞ্জ করছিস? ঠিক আছে, আমি তোকে এবারে দেখিয়ে দেব আমার শটের কামাল। কিন্তু তার আগে আমি তোর শটের জোর দেখতে চাই বাটুল। তোর শটের জোর দেখতে চাই। ঠিক আছে, আপনার এই স্বাদ আমি অবশ্যই পূরণ করব চণ্ডীমোহন বাবু। বাটুল, এবার দেখ আমার শটের জোর। দেখ এক শটে আমি কেমন করে গোলের নেট ছিঁড়ে দিই। আমি গোলকিপার হব চণ্ডীমোহন বাবু, তারপর দেখি আপনি কিভাবে গোল দেন। ঠিক আছে ঠিক আছে, দাদা গিয়ে গোলে। এবার দেখি আপনি কিভাবে গোল করেন চণ্ডীমোহন বাবু। তবে দেখ। এবার বলো তো বাটুল, এমন ফুটবল খেলতে তোমাকে কে শিখিয়েছে? বটব্বেল স্যার চণ্ডীমোহন বাবু। কি তুমি বটব্বেলের ছাত্র? আপনি বটব্বেল স্যারকে চেনেন? চিনি মানে একেবারে হাড়ে হাড়ে চিনি। সেদিন ফাইনালে ওর বাঁশির জন্যই তো আমরা চ্যাম্পিয়ন হতে পারলাম না। আর সেই দুঃখেই তো আমি মানব লোক ছেড়ে ভূত লোকে এসে ভূতেদের ফুটবল শেখাচ্ছি। সেদিনের সেই হারের জ্বালায় যে আমি এখনো জ্বলছি বাটুল। তাই বলে ফটিকের মতন ছোট ছোট ছেলেদের ফুটবল কেড়ে নিয়ে খেলতে আপনাদের লজ্জা করে না? আপনারা জানেন আপনাদের ভয়ে কোনো লোক এই তালবাগানের মাঠের ধারে কাছেও আসতে পারে না। আমি তো তাই চাই, এখানে কোনো মানুষেরা আসবে না, শুধু ভূতেরা ফুটবল খেলবে। কিন্তু আমি থাকতে তো তা কখনো হতে পারে না চণ্ডীমোহন বাবু। হতে পারে না মানে কি? হ্যাঁ, আমাদের ভূতেদের মাঠে এসে ভূতেদেরকেই ভয় দেখাচ্ছ। শোনো, যদি নিজের ভালো চাও তো আমাদের জন্য আরেকটা ফুটবলের ব্যবস্থা করে এখান থেকে চলে যাও। ভুলে যেও না, তোমার বুকে লেগেই আমাদের ফুটবলটা ফেটে গেছে। ওটা আপনাদের ফুটবল ছিল না,
ওটা ছিল ফটিকের ফুটবল। ওই ফুটবল আপনারা ওর কাছ থেকে কেড়ে নিয়েছেন। বেশ করেছি। আর শুধু ফটিক নয়, ওরকম অনেক ফটিক, নরেন, নাড়ু, গোপালের ফুটবল আমরা কেড়ে নিয়েছি আমাদের খেলার জন্য। কিন্তু মানুষের ফুটবল দিয়ে তো আর ভূতেরা ফুটবল খেলতে পারে না চণ্ডীমোহন বাবু। কিন্তু আমাদের জন্য আলাদা ফুটবল পাবো কোথায়? সেই ব্যবস্থা আমি করছি, একটু অপেক্ষা করুন। কি আছে ওই ব্যাগে বাটুল? ফুটবল, ভূতেদের ফুটবল। ভূতেদের ফুটবল? হ্যাঁ, আপনারা যদি এই ফুটবলে শট মেরে গোল করতে পারেন তাহলে বুঝবো আপনারা ফুটবল খেলার উপযুক্ত। আর যদি না পারেন তাহলে এই তালবাগানের মাঠ ছেড়ে আপনাদের চিরদিনের জন্য চলে যেতে হবে। এটা কোনো শর্ত হলো? এ তো আমার শিষ্যরাই শট মেরে গোল করে দেবে। ঠিক আছে, দেখা যাক তাহলে। এবার একে একে এই ফুটবলে শট মেরে দেখান। বলে শট মেরে তো আমার পাটাই ভেঙে গেল চণ্ডীমোহন স্যার। এই দেখুন স্যার, আমার পাটা কেমন আলু হয়ে গেছে। কি চণ্ডীমোহন বাবু, এবার আপনি একবার শট মেরে দেখাবেন নাকি? আমি না, আগে তুমি আমাকে ওই ফুটবলে শট মেরে দেখাও বাটুল। আমার সাথে চালাকি একদম নয়। ভুলে যেও না আমি বিখ্যাত ফুটবলার চণ্ডীমোহন। ঠিক আছে, দেখাচ্ছি। আমরা তো বাটুলের সাথে একেবারে চিড়ে-চ্যাপ্টা হয়ে গেলাম চণ্ডীমোহন স্যার। আমরা আর এখানে থাকবো না। এই, চল চল চল, সবাই এখান থেকে পালাই। না, কেউ এখান থেকে পালাবি না। শোন, এই চণ্ডীমোহন প্রতিজ্ঞা করেছে ভূতেদের ফুটবলের কোচ হবে, আর সেটা সে হয়েই ছাড়বে। এই তালবাগানের মাঠ ছেড়ে আমরা কোথাও পালাবো না। কিন্তু তার জন্য আপনাকে এই ফুটবলে শট মেরে গোল করতে হবে চণ্ডীমোহন বাবু। আমি জানি, সেই শর্তের কথা আর তোমাকে মনে করাতে হবে না বাটুল, মনে করাতে হবে না। কি হলো চণ্ডীমোহন বাবু, এমন শট মারলেন যে নিজেই ছিটকে পড়লেন, কিন্তু বলটা একটুও নাড়াতে পারলেন না। এবার শর্ত অনুযায়ী আপনাদের চিরদিনের জন্য এই তালবাগানের মাঠ ছেড়ে চলে যেতে হবে। না, আমরা কোথাও যাব না, আমরা এখানেই ফুটবল খেলবো। তাই বুঝি? এখনো আপনাদের শিক্ষা হয়নি দেখছি। তাহলে আমাকে আবার শট মেরে দেখাতে হবে, তাই না ভূতেরা? না না না, আর বলে শট মেরো না বাটুল, আর শট মেরো না। এই সব পালারে চণ্ডীমোহন বাবু, আপনিও চলে আসুন। ভুলে যাবেন না, একবার মরে ভূত হয়েছি, এবার মরলে আর কি হব কেউ জানে না। ঠিক বলেছিস মামদো, ঠিক বলেছিস। আগে তো ভূত হয়ে বাঁচি, তারপর ফুটবল কোচ হব কি হব না পরে দেখা যাবে। ওরে বাবা রে। যাই, এবার পেশিমার হাতের লাউ চিংড়ি জমিয়ে খাওয়া যাবে। লাউ চিংড়িটা কেমন হয়েছে রে বাটুল?
তোমার হাতের লাউ চিংড়ি একেবারে অমৃত গো পিসিমা, অমৃত। শোনো ছেলের কথা। ও তুমি রামু কামারের তৈরি লোহার ফুটবল দিয়ে এইভাবে ভূতেদের সাহায্য করেছিলে, তাই তো বাটুলদা? হ্যাঁ, তারপর থেকে ফটিকেরা ওই তালবাগানের মাঠে ফুটবল খেলে। ভূতেরা আর কখনো ওদের ভয় দেখাতে আসেনি। কিরে বিচ্ছু, এবার রেফারি হবি তো? না বাবা, আমার আর রেফারি হয়ে কাজ নেই, কারণ কথায় আছে সাবধানের মান নেই। কি তাই তো বাটুল্লা? ঠিকই, কথায় বলে সাবধানের মার নেই, কি তাই না?